জি, আসসালামু আলাইকুম। আপনি ফয়সাল মাহমুদ? জি, আমি কামাল পারভেজ মুরাদ, পরিচালক প্রশাসন, হিউম্যান রাইটস। ভালো আছেন আপনি? আচ্ছা, আপনি যে মাওলানা সোহাইব হোসেনের কাছ থেকে 2020 থেকে 2021 সালের ভিতরে 6,50,000 টাকা নিয়ে আসছেন, সেই টাকা এখনো দিচ্ছেন না কেন? কোথায় আছেন আপনি? টু 73-709 কত নম্বর? ফোন ধরতেছে না, আমি একটু দেখে আসি। ভাই, ফয়সাল মাহমুদের দোকান কোনটা এর ভিতরে? জি, এই যে কাপড়ের শোরুম না? সুফি সুফি ফ্যাশন কয়তলায়? 10 তলায় না? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই মুহূর্তে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের যে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি সেই বিষয়ে আজকে আলোচনা করব। আজকে আমার সাথে উপস্থিত আছেন মিরপুর 2 মডেল থানার সম্মানিত এসআই মোহাম্মদ মনির হোসেন ভাই, এবং আমার কেবলই ডানে উপস্থিত আছেন অত্র সংস্থার ডিরেক্টর, এবং আমার পাশে আছেন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব, অত্র সংস্থার পরিচালক অপারেশন, এবং তারই পাশে আছেন ইমরান সাহেব, তিনি মাওলানা সোহাইব হোসেন যিনি আমাদের সংস্থায় অভিযোগ করেছেন তারই প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজার, এবং আমি অত্র সংস্থার পরিচালক প্রশাসন হিসেবে সারা বাংলাদেশ ব্যাপী আমি নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে যাচ্ছি, এবং আমাদের সংস্থার এক ঝাঁক লয়ারের মাধ্যমে আমরা সারা দেশব্যাপী আমরা সেই আইনি সহায়তা দিয়ে থাকছি।
এবং আজকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা, মাননীয় উপদেষ্টা আইন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা, মাননীয় আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ ঢাকা, মাননীয় পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মাননীয় অফিসার্স ইনচার্জ মিরপুর বিভাগ ডিএমপি ঢাকা। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র সংস্থার সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাবা সাগরিক ইসলাম, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সংস্থার সম্মানিত পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস মণিদা, এবং বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় অফিসার্স ইনচার্জ মিরপুর মডেল থানা ডিএমপি ঢাকা। আমাদেরকে যথেষ্ট পরিমাণে আইনি সহায়তা দিয়েছেন, এবং আমাদের সম্মানিত এসআই মহোদয় তিনিও আমাদের সাথে আসছেন। এজন্য আমি সবসময় বলি বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আপনারা জানেন এখন বর্তমানে যে সারা দেশব্যাপী যে ধর্ষণ, তারপর ডাকাতি, হাইজ্যাকার, মানে মানুষের যে নিরাপত্তা ছিল না, সেখান থেকে বাংলাদেশ পুলিশ আমাদেরকে নিরাপত্তার চাদরে নিয়ে আসছে। বিশেষ করে ঢাকা ডিএমপিতে যারা আছেন, মেট্রোতে যারা আছেন, তাদের যথেষ্ট সুপার তাদের সার্ভিস, তারা খুব সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছেন। এই জন্য সবসময় আমি আবারও বলবো যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। এবং আমরা এখন বর্তমানে যে অবস্থান করছি মিরপুর মডেল থানার অন্তর্গত কাজীপাড়া 269 নম্বর পিলারের পাশে, এটা সুফি গ্রুপ। এখানে আমাদের মাওলানা সোহাইব হোসেন ভুক্তভোগী ভাই একটি অভিযোগ দায়ের করছেন আমাদের সংস্থার বরাবর। আপনারা জানেন আমি 4-5 দিন আগে তারই ইন্টারভিউ আমি ফেসবুক এবং ইউটিউবে আমি পোস্ট করেছি, সেটা আপনারা দেখেছেন, আপনারা অনেক কমেন্টসও করেছেন। আমরা সেই ধারাবাহিকতাই আমরা যাচাই বাছাই করার লক্ষ্যে আমরা এই প্রশাসনদেরকে সাথে নিয়ে আমরা এখানে এসেছি। আমরা এখানের এই যে সুফি গ্রুপের যে ম্যানেজার, উনি এখানে নতুন জয়েন করছেন, উনি সবকিছু জানেনও না, জাস্ট আপনারা দেখছেন। তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের বরাবর অভিযোগ করতে পারেন। আমরা প্রশাসনের সহযোগিতায় আপনাদেরকে সেই অভিযোগটুকু আমরা দেখব। যদি আপনারা সঠিক থাকেন অবশ্যই আমাদের অত্র সংস্থার যে প্রসিডিউর গুলো আছে সেই প্রসিডিউর মেনটেন করেই আমরা যাচাই বাছাই করার লক্ষ্যে আমরা কাজ করব, আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকবো। আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের অত্র সংস্থার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবকে কিছু বলার জন্য। জি, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পরিচালক প্রশাসন কামাল পারভেজ মহোদয়ের প্রতি, এবং এখানে উপস্থিত আছেন এসআই মনির ভাই, এবং উপস্থিত আছেন এখানে আমাদের মেহেদি ভাই, আর আমি অত্র সংস্থার ডাইরেক্টর। তো আমার বামে আছেন ইমরান ভাই। তো আসলে আমি বলতে চাই আলহামদুলিল্লাহ, যে কয়টা আমরা এই পরশুদিনও সোহাইব ভাইয়ের জন্য আমরা মোহাম্মদপুর থানায় আমরা একটা অভিযানে এভাবে তদন্তে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ ওখানেও আমাদের সহযোগিতা করেছেন ওসি মহোদয়, এবং এখানেও এই যে মিরপুর মডেল থানার যে ওসি মহোদয় আমাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং আমাদেরকে মনির, এবং মোটামুটি এখানে আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবেই আমরা প্রোগ্রাম শেষ করতে পেরেছি। আর যারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের পুলিশ ভাইরা যে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। আপনি ফয়সাল মাহমুদ? জি, আমি কামাল পারভেজ মুরাদ, পরিচালক প্রশাসন হিউম্যান রাইটস। ভালো আছেন আপনি? আচ্ছা, আপনি যে মাওলানা সোহাইব হোসেনের কাছ থেকে 2020 থেকে 2021 সালের ভিতরে 6,50,000 টাকা নিয়ে আসছেন, সেই টাকা এখনো দিচ্ছেন না কেন? কোথায় আছেন আপনি? আমরা ওয়েট করছি, আপনি আসেন। আপনি যাত্রাবাড়ি থেকে তো চলে আসতে পারেন, আমরা আসি। হ্যাঁ, বেশি সময় লাগবে না। আপনার তো গাড়ি আছে, আপনি আসেন, চলে আসেন। হ্যাঁ, না না, আপনার ম্যানেজার আমার সামনে আছে, আমাদের সামনে বসা আছে। হ্যাঁ,
উনি কি বলবে? উনি তো নূতন নিয়োগ নিয়েছেন ওনাকে। ওনাকে তো আপনি নূতন নিয়োগ দিয়েছেন, উনি তো আপনার কোম্পানি সম্পর্কে ভালো ধারণাই নেই। উনি কি বলবে? উনি তো নূতন মানুষ। আর ওনাকে কেন আমি চার্জ করব? আপনি ওখানে বসে কেন আপনি ফোন দিচ্ছেন? আপনি এখানে আসেন, এসে আমাদের সামনে কথা বলেন। না না না, হ্যাঁ, আপনি আপনি করবেন। আপনি এখন চলে আসেন। আপনি আপনি এখন মাওলানা সোহাইব হোসেনকে কেন খুঁজছেন? এতদিনে আপনি কেন খুঁজেননি? এবং তিনি আমাদেরকে বলছেন যে আপনি সাবেক সেক্রেটারি, ছাত্রলীগের সেক্রেটারি রাব্বানী সাহেবের ছবি তাকে দিয়ে ভয় দেখাইছেন। এরপরে রাব্বানী সাহেবের আপন ছোট ভাই পুলিশে, এখন উনি এডিসি হিসেবে আছেন, তার ছবি দিয়েও তাকে ভয় দেখিয়েছেন। এভাবে আপনি তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে তাকে ডিপ্লোম্যাটিক ভাষায় তাকে হুমকি দিয়েছেন। তো সেটা আপনি করে এখন বলছেন তার সাথে আপনি বসবেন। এতদিন কেন আপনি বসেননি? এখন যেহেতু মাওলানা সোহাইব হোসেন ভাই উনি আমাদের সংস্থায় একটি অভিযোগ দিয়েছেন, সেহেতু আপনার এখন আমাদের সাথেই বসতে হবে। অবশ্যই অবশ্যই আপনার বসতে হবে। আপনি এখন আমাদের আপনার এই যে ছবি গ্রুপে আসেন, আমরা এখানে বসি। আপনার যে ম্যানেজার সাহেব আছেন, মিরপুর মডেল থানার এসআই সাহেব আছেন,